আমাদের দেখো এই অঙ্কটা একটু বড়। আমাদের বলছে যে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার এবং 8 মিটার, ঠিক আছে, এবং ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার হলে বৃহত্তম কর্ণটিও মানে অপর কর্ণটা বের করো। আচ্ছা, তো আমরা এখন একটা সামান্তরিক আঁকাই। তো সামান্তরিকের দুইটা কর্ণ, ওকে, এটা একটা আর এটা একটা। তো ধরলাম এ বি সি ডি, এটা একটা সামান্তরিক। তো সামান্তরিকে কি বলছে যে বাহুর দৈর্ঘ্য 12 মিটার এবং 8 মিটার, তার মানে এটা হচ্ছে 12, এটা 8, ঠিক আছে। আচ্ছা, এবং ক্ষুদ্রতম যে কর্ণটা, এই যে কর্ণ, তো সেটা হচ্ছে কত, 10 মিটার। যদি 10 মিটার হয় তাহলে বৃহত্তম কর্ণ আমি ধরলাম এটা H1। তো সরি, তোমাদের বইতে মেবি ডি দিয়ে করা, তো D1 যদি হয় তাহলে D1 এর ভ্যালু বের করো। আচ্ছা, তো এখন আমাদের কনসেপ্টটা কি, আমরা কিভাবে এটাকে বের করব? দেখো, আমি একটু বড় প্রসেস যাচ্ছি, তারপরে আমি একটা ছোট ট্রিক শেখাবো, সেটা দিয়ে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রথমে আমাদের যেটা লাগবে যে সামান্তরিকের, যেহেতু এই কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, আমাদের বের করতে হবে এইভাবে যে আমরা একটু কল্পনা করব এই সামান্তরিকের এ বি বাহুটাকে এ ই পর্যন্ত বর্ধিত করে দেব, ঠিক আছে। তো এ ই পর্যন্ত যদি বর্ধিত করে দিই তাহলে আমরা দেখো এ সি ই এটা একটা সমকোণী ত্রিভুজ পাবো। সেই সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দিয়ে বের করব, ঠিক আছে। তো তার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই যে সিই, এই লম্বটা বের করা দরকার, এবং বিই এই দৈর্ঘ্যটাও বের করা দরকার। তো আমরা এই দুইটাকে টার্গেট করে মূলত যাব। তো ফার্স্টে লম্বটাকে যেহেতু বের করব, আমরা ত্রিভুজ এ বি ডি নিয়ে কাজ করব। তো প্রথমে হচ্ছে দেওয়া আছে, বা ধরি, এইভাবে লিখতে পারি যে ধরি এ বি সি ডি সামান্তরিকের এ বি ইজ ইকুয়ালস টু সি ডি ইজ ইকুয়ালস টু, ধরলাম এই যে এই বাহুটা, এই এ বি বাহুটাকে আমি এ ধরলাম, এ সমান সমান 12 কত মিটার বা সেন্টিমিটার, মিটার, ওকে। আচ্ছা, এবং এডি, এই যে এডি আর বিসি সেম জিনিস না, সেম, সামান্তরিকের বিপরীত বাহুদের পরস্পর সমান এবং সমান্তরাল, এটা আমরা জানি। তো এটাকে ধরে নিলাম বি কত, 8 মিটার, এই যে এটা বি সমান সমান 8 মিটার, ঠিক আছে। এবং আচ্ছা, এবং দুইবার লেখার দরকার নেই, এবং ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য D2 ইজ ইকুয়ালস টু বিডি সমান সমান 10 মিটার। মনে করি বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য D1 ইজ ইকুয়ালস টু এসি, ঠিক আছে। আমরা এটাকে, বা এসি সমান সমান D1, আমরা এটা লিখতে পারি যে এসি সমান সমান D1 মিটার, আমরা এটা লিখলাম। আচ্ছা, এবার আমাদের মেন টার্গেট কি হবে? প্রথমে এই যে লম্বটা বের করা, তো লম্বটা বের করবো ত্রিভুজ এডিবি থেকে। এখন ত্রিভুজ এডিবি এর অর্ধ পরিসীমা, যেহেতু ক্ষেত্রফল বের করতে হবে, তো অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়ালস টু, আমরা জানি কি কোনো ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করতে গেলে বাহু তিনটার যোগফলকে 2 দ্বারা ভাগ করতে হয়, তাই তো। তাহলে বাহু কি কি আছে, এ আছে, বি আছে, আর ক্ষুদ্রতম যেটা সেটাকে D2 ধরছিলাম, তো D2/2। তো এ কত, 12 প্লাস 8 প্লাস 10 ভাগ 2, 12 8 কত, 20 30 15 মিটার, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। অতএব ত্রিভুজ
ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু রুট ওভার এস দিয়ে ওই যে এস মাইনাস এ এস মাইনাস বি, আর এখানে এস মাইনাস সি হবে না, এখানে D2 হবে, যেহেতু আরেকটা বাহু যেহেতু D2 ধরছি। ওকে, এখন আমরা এখানে ভ্যালুটা বসাই দিই। তো 15 মাইনাস 12, 15 মাইনাস 8, 15 মাইনাস 10, তাহলে থাকে 15 গুণ 3 গুণ 7 গুণ 5, কত থাকে? আমরা ক্যালকুলেটারে যদি করি 15 গুণ 3 গুণ 7 গুণ 5। আচ্ছা, এটাকে রুট করে দেবো আমরা। তো এটা থাকে রুট ওভার 1575। তো এটাকে রুট করে দিলে থাকতেছে 39.69 মিটার স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল স্কোয়ার। আবার ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রফল, আচ্ছা এই যে ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রফল, এইটাকে আমি যদি এইচ ধরি, এই যে ডিএফ, তাহলে হাফ গুণ ভূমি, এই যে ভূমি গুণ উচ্চতা দিয়ে করা যায় না? তাহলে কি লিখতে পারি? হাফ গুণ ভূমি কত এ গুণ উচ্চতা দিয়ে করতে পারি আমরা। ওকে, প্রশ্ন মতে এই যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এইটা দিয়ে যে ক্ষেত্রফল পাবো, অলরেডি তো সেই ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। তো যখন পেয়ে গেছি আমরা এখানে বসাই দিই 39.69, তাই না? এই ক্ষেত্রফলটাই তো এটা, কারণ একই ত্রিভুজের ক্ষেত্রফল। কেন করতেছি? এর কারণ হচ্ছে হাফ, এখানে এ কত 12 ইন্টু এইচ ইজ ইকুয়ালস টু 39.69। আচ্ছা, এখানে 6 থাকে, 6 গুণ এইচ সমান 39.69। তাহলে এইচ এর ভ্যালুটা কত পাচ্ছি? এইটাকে 39.69 ভাগ 6, 6.615 মিটার। তো আমরা এটা পেয়ে গেছি। এখন আমরা আবার কি করব? এখন আমাদের করতে হবে, দেখো এই যে বিসি, এই বিসি এর দৈর্ঘ্য কত? এটাই তো বি না? এটা সেম। তো দেখো আমরা যখন এইচটা পেয়ে গেছি, আমাদের এটা জানা আছে, আমরা এটা সুন্দর করে ত্রিভুজ বিসিই সমকোণী ত্রিভুজ থেকে বের করতে পারবো। তো আমাদের নেক্সট কাজ হচ্ছে, এটুকু মুছলাম, আমাদের নেক্সট কাজ হচ্ছে ত্রিভুজ বিসিই বের করি। আবার ত্রিভুজ বিসিই সমকোণী ত্রিভুজে ওই যে বিসি স্কোয়ার সমান বিই স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, তাহলে বিসি এর ভ্যালু কত? 8 স্কোয়ার। বিই এর ভ্যালু কত? ধরলাম এক্স স্কোয়ার প্লাস, আর সিই তো এই যে এইচ 6.615 স্কোয়ার। পাশে সাইড নোট দিই যে যেহেতু সিই ইজ ইকুয়ালস টু ডিএফ ইজ ইকুয়ালস টু এইচ, এটা ধরে নিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আসলে এইটা করার আগে আর একটা লাইন কি লেখা উচিত ছিল, যে আর একটা লাইন একটু লেখা উচিত যে এবি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি যেন সিই লম্ব এই হয়। এটা একটু লিখে দে, তারপরে আমরা কীভাবে চিত্র আঁকাইছি সেটা একটু ডিফাইন করে দেওয়া উচিত। ওকে, আচ্ছা তো আমাদের এখানে কত থাকে? এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু আচ্ছা এবং বিই ইজ ইকুয়ালস টু এক্স ধরে নিয়েছি আমরা। তাহলে এক্স স্কোয়ার সমান কত? 64 মাইনাস এটাকে স্কোয়ার করে দিই, স্কোয়ার
615 স্কোয়ার, 43.758। তাহলে কত পাচ্ছি? এক্স স্কোয়ার সমান সমান 64 মাইনাস অ্যান্সার। কি করতেছি? 64 মাইনাস 43.758, 20.242। এটাকে যদি রুট করে দিই তাহলে কত থাকে? 4.499। তো এটাকে 4.5 লেখা যায়, ঠিক আছে, মিটার। আচ্ছা, তো এখন আমরা যখন এইচও পেয়ে গেছি, এইচ কত পাইছি? 6.615। এক্স কত পাইছি? ওই যে 4.5। ঠিক আছে, এবার আমরা কি করব? এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ ই লাগবে, যেহেতু আমরা এসিই ত্রিভুজ বের করব, এ ই লাগবে। এখন এ ই সমান সমান কত? এ বি প্লাস বিই। তো এ ই কত পাইছি? আচ্ছা, এ বি কত? 12। বিই এক্স কত পাইছি? 4.5। এই যে 4.5, তাহলে কত? 16.5 মিটার। ঠিক আছে, অতএব ত্রিভুজ এ সিই সমকোণী ত্রিভুজে এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। আচ্ছা, এ ই কত? ওই যে 16.5 স্কোয়ার প্লাস 6.615 স্কোয়ার। তো 16.5 স্কোয়ার প্লাস 6.615 স্কোয়ার করলে কত আসে? 316.008। এটা কি? এটা এসি স্কোয়ারের ভ্যালু। এটাকে যদি বর্গমূল করে ফেলাই, রুট দিয়ে দিই, তাহলে কত আসে? অ্যান্সার দিলে 17.77 মিটার। এটাই আমাদের সেই অ্যান্সার। ঠিক আছে, তো এখন দেখো তোমাদের এখানে কোশ্চেনে কি, মানে অ্যান্সারে কি আছে? 17.77ই আছে। তো এই অঙ্কটা কি তোমাদের বড় লাগতেছে? এই অঙ্কটা বেশ বড় লাগতেছে, তাই না? এখন এই অঙ্কটাকে আসলে আমরা একটু সহজ করতে পারি। কীভাবে সহজ করতে পারি দেখাই দিই। দেখাই দিই, সেটা হচ্ছে যা যা দেওয়া আছে এই পর্যন্ত তো লিখবই, ঠিক আছে। এরপরে লিখবো যে জানি, এটা একটু মনে রেখো, জানি d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। d1 আর d2 কি? d1 আর d2 হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে d2। আমাদের দুইটা কর্ণ, সামান্তরিকের দুইটা কর্ণ, তো তাদের বর্গের যোগফল ইজ ইকুয়ালস টু 2 ইন্টু বাহু যে দুইটা আছে তাদের বর্গের যোগফলের সমান। তাহলে আমাদের d1 স্কোয়ার সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস d2 স্কোয়ার লেখা যায়। 2 ইন্টু এ স্কোয়ার মানে কত? 12 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস d2 কত? 10 স্কোয়ার। আচ্ছা, 2 ইন্টু 12 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করলে কত আসে? 144 প্লাস 64, 208। 208 মাইনাস 100, তাহলে 208 গুণ 2 মানে 416। ডেফিনেটলি 416 মাইনাস 100 করলে 316 থাকে। তো এটা তো d1 স্কোয়ার, তাই না? তাহলে d1 এর ভ্যালু কত? এই 316কে রুট করে দিই, তো 316কে রুট করলে আসতেছে কত? 17.77 মিটার। তো আমাদের অ্যান্সার কী ছিল? আমাদের অ্যান্সারও তো 17.77 মিটার ছিল, তাই না? তো আমরা কিন্তু এই যে একেবারে সিম্পল ওয়েতে করতে পারি, আমাদের জাস্ট দেওয়া আছে
দেওয়া আছে আর একটা বের করতে হবে। তো এই সূত্র তোমাদের বইতে নাই, যেটা আমি সূত্রের যখন দেখাচ্ছিলাম এর আগের লেকচারে। তো সেইখানে এখন কথা হচ্ছে যে ভাই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবা কি না। তো এটা অ্যাপ্লাই করতে আসলে পারবা কি না সেটা কিভাবে বলি, মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থার সিস্টেম, তো তাতে তো আসলে বইয়ের বাইরে যদি আমরা কোনো কিছু করি তো স্যাররা কেটে দেয়। যদি দেখা যাচ্ছে যে মানে স্কুলের পরীক্ষায়, স্কুলের যে কোনো পরীক্ষায় তুমি এটা করবা, অ্যাপ্লাই করবা, স্যার বলবে যে পাইছো কোথায়, ঠিক আছে। আর স্যারের কাছে যদি না পড়া হয়, মফস্বল এরিয়াতে এগুলো বেশি হয়, স্যারের কাছে যদি না পড়া হয়, ব্যাচে না পড়া হয়, তো সেক্ষেত্রে তো নাম্বার দেবে না। তো আসলে এটা অ্যাপ্লাই করতে পারবা কিনা, আবার এসএসসিতেও যে অ্যাপ্লাই করবা, এসএসসি পরীক্ষা যে অ্যাপ্লাই করবা, কে কীভাবে খাতা দেখবে আমি বলতে পারি না, ঠিক আছে। তো বাট এটা তো ভ্যালিড, এটা পুরোটাই ভ্যালিড, ওকে, এটা পুরোটাই ভ্যালিড। এটা আসলে অ্যাপোলিনিয়াসের সূত্র থেকে আমরা পাইছি, বাট আমাদের তো বইতে এইভাবে করা নেই। তোমরা বিভিন্ন গাইডেও হয়তো পাবা, আগের নিয়মটাই পাবা। তো যদি বিপদে পড়ো, হাতে সময় না থাকে, এই নিয়মে করে দিও, ঠিক আছে। আর হাতে যদি অফুরন্ত সময় থাকে তাহলে আগের নিয়মটা করবা। এছাড়া আর কি বলবো বলো। উদাহরণ 13 নম্বর আমাদের এখানে বলছে যে একটি রম্বসের একটি কর্ণ, একটা রম্বস আঁকায়, রম্বসের 4টা বাহুর দৈর্ঘ্যই সেম। এই হচ্ছে আমাদের রম্বস এ বি সি ডি। তো একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা, যে কোনো একটা কর্ণ ধরে নিলাম 10 মিটার, যে এইটা ডি টু 10 মিটার দেওয়া আছে, আর এই কর্ণটা হচ্ছে D1 এবং ক্ষেত্রফল দেওয়া আছে। অপর কর্ণ এবং তার পরিসীমা বের করতে হবে, ঠিক আছে, পরিসীমা বের করতে হবে। তো ধরি এ বি সি ডি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ইজ ইকুয়ালস টু এ, সেন্টিমিটার, মিটার, মিটার, মিটার। আচ্ছা, একটি কর্ণের দৈর্ঘ্য ধরলাম, একটি কর্ণের দৈর্ঘ্য D2 ইজ ইকুয়ালস টু BD ইজ ইকুয়ালস টু 10 মিটার, ঠিক আছে। অপর কর্ণের দৈর্ঘ্য AC সমান সমান D1 মিটার। জানি রম্বসের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু হাফ তাদের যে কর্ণ, তাদের কর্ণের গুণফলের সমান, এটা আমরা জানি। তাহলে প্রশ্ন মতে হাফ D1 D2 ইজ ইকুয়ালস টু, ক্ষেত্রফল কত, কোথায় সে, হ্যাঁ 120 বর্গমিটার, ঠিক আছে। তো সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি যে D1 সমান সমান 120 গুণ 2, আর এই যে D2 এর ভ্যালু দেওয়া আছে 10, ওটা দ্বারা ভাগ করে দিলাম। তাহলে 10 দ্বারা ভাগ করলে 12 দেবো না 24 মিটার। সুতরাং D1 এর ভ্যালু পাচ্ছি আমরা কত, 24 মিটার। এরপর আমাদের যেটা বলতেছে যে রম্বসের পরিসীমা বের করো। তো রম্বসের পরিসীমা বের করতে গেলে আমাদের তার লাগবে বাহু, ঠিক আছে, বাহু লাগবে। তো বাহুটা বের করব কিভাবে, দেখো এই যে এখান থেকে আমরা একটা DE লম্ব কল্পনা করি, সেটাই H, আবার DE লম্ব AB অঙ্কন করি, যেখানে ওই যে DE
ইজ ইকুয়ালস টু এইচ মিটার। ঠিক আছে, এখন ত্রিভুজ এডিবি হতে পাই। এখন ত্রিভুজ এডিবি এর পরিসীমা, অর্ধ পরিসীমাটা লাগবে, অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়ালস ত্রিভুজ এ ডিবি, কিন্তু তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ প্লাস আর এইটা তো দেওয়া আছে 10 ডিভাইডেড বাই 2। তো ভাগ করলে এখানে কত থাকে 5, মানে একটু ডিটেলে করি 2a + 10 ডিভাইডেড বাই 2, অ্যান্ড 2 কমন নিয়ে যদি করি তাহলে a + 5 মিটার আমাদের এরকম আসে। ঠিক আছে, তো এখন যদি এরকম আসে তো এইভাবে করতে গেলে আসলে একটু বড় হয়ে যাচ্ছে না? এইভাবে করতে গেলে বড় হয়ে যায়। তার থেকে আর একটা নিয়মে করি। রম্বসের আর একটা ভ্যালু আমরা জানি, আর একটা নিয়ম আমরা জানি, সেটা কি রম্বসের বৈশিষ্ট্য। রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যদি সমকোণে সমদ্বিখণ্ডিত করে তার মানে এই যে মনে করো ও বিন্দুতে ছেদ করতেছে, তাহলে এই যে এও, এই এও হচ্ছে 12, আর এই যে ওবি, এই ওবি হচ্ছে 5, আর এটা আমাদের এ। এবং যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সুতরাং আবার জানি, আবার ধরি রম্বসের কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। অতএব ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজ, দেখো ত্রিভুজ এ ও বি একটা সমকোণী ত্রিভুজ। তো এইটা যদি আমাদের লম্ব হয়, এরা যদি লম্ব হয় তাহলে ডেফিনেটলি এটা ভূমি আর এটা লম্ব, অথবা এটা ভূমি এটা লম্ব আর এটা অতিভুজ। অতএব এ বি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, এও কত 12 স্কোয়ার প্লাস বিও কত 5 স্কোয়ার। তো এটা করলে কত আসতেছে 169, অর্থাৎ এ বি এর ভ্যালু কত রুট করে দিলে 13 মিটার। অর্থাৎ আমাদের এখানে যে বলছে রম্বসের পরিসীমা চাইছে না, অতএব রম্বসের পরিসীমা, অতএব রম্বসের পরিসীমা, রম্বসের 4টা বাহুর দৈর্ঘ্যই সমান, এই জন্য 4টা বাহুর দৈর্ঘ্যের যোগফল 4a, তো 4 × 13 4 13 52 মিটার। এটাই আমাদের অ্যান্সার। 52 মিটার মিলছে, 52 মিটার মিলছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন কথা হচ্ছে যে আচ্ছা আগের নিয়মে করা যাবে, যেটা একটু দেখাইলাম, যেটা একটু আগে দেখাইলাম একটা নতুন সূত্র, তো দেখি তো আগের নিয়মে করা যায় কিনা। তো রম্বসের ক্ষেত্রফল D1 D2 এইগুলো আমাদের এখান থেকে তো আমাদের ক্ষেত্রফল D1 এর ভ্যালুটা আমাদের লাগবে। তো D1 কত পাইছিলাম এখান থেকে, যে প্রশ্ন মতে হাফ দিয়ে D1 D2 কত 120 ছিল না, 120 ছিল, সেখান থেকে আমরা D1 এর ভ্যালু কত পাইছিলাম 24 মিটার পাইছিলাম। ওকে, আচ্ছা আবার রম্বসের ক্ষেত্রে, আগেরটার ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রে কি করছিলাম, D1 আর D2 যে দুইটা কর্ণ তাদের বর্গের যোগ করছিলাম, ইজ ইকুয়ালস টু 2 দিয়ে দুইটা বাহুর যোগ করছিলাম। বাট রম্বসের ক্ষেত্রে তো দুইটা বাহু সেম, এই জন্য a² + b² জায়গায় আমরা a² + a² লিখতে পারি,
অর্থাৎ এইখান থেকে আমরা লিখতে পারি 2a² অর্থাৎ 4a²। রম্বসের ক্ষেত্রে সূত্র এটা। তাহলে 4a² সমান কত? d1² প্লাস d2²। তাহলে a² সমান কত? 1/4। d1 এর ভ্যালু কত? 24² প্লাস 10² করে ফেলাও ক্যালকুলেটারে। তাহলে a² এর ভ্যালু কত আসতেছে? আচ্ছা আমি করে দিই। 24² প্লাস 100 ভাগ 4, 4 তো 4, 169। একদম এক্স্যাক্ট যেটা আমাদের আছে সেটা 13 মিটার। ঠিক আছে, অতএব পরিসীমা তো ওই সূত্র দিয়ে মেলে না, সবই মেলবে। ঠিক আছে, অতএব পরিসীমা হচ্ছে 4a সমান 4 × 13, 4 13 52 মিটার। এটা হচ্ছে নিয়ম। এক একটা অঙ্কের এক এক নিয়ম থাকতে পারে, এক একটা অঙ্কের অনেক নিয়ম থাকতে পারে। একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে এবং ট্রাপিজিয়ামের বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, অসমান্তরাল যে বাহু দুইটা তাদেরও দৈর্ঘ্য দেওয়া আছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। তো ট্রাপিজিয়াম আমি একটু আঁকাই, এটা এরকম আঁকাইলাম, এটা একটু ওই পাশে দিয়ে দিই। তো মনে করো কেমন আছে বইতে ABCD এখান থেকে শুরু, ABCD। এখন এই যে এই AB এর দৈর্ঘ্য হচ্ছে 91 মিটার, CD এর দৈর্ঘ্য হচ্ছে 51 মিটার, এটা 13 মিটার AD, আর BC হচ্ছে 37। আমাদের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল A প্লাস B, এটাকে A ধরে এটাকে B ধরি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু H লম্ব। এই Hটা বের করতে যেই আমাদের যত বড় তত মানে অনেক বড় করে অঙ্কটা করতে হয়। তো ধরি ABCD ট্রাপিজিয়ামের ABCD ট্রাপিজিয়ামের ভূমি A 91 মিটার, বিপরীত সমান্তরাল বাহু CD। আচ্ছা ভূমি এটা কমা দিয়ে AB সমান এটা AB সমান A দিয়ে তারপর এটা লিখি। CD কত? 51 মিটার। অপর বাহুদ্বয় AD is equals to 13 মিটার ও BC is equals to 37 মিটার। ঠিক আছে, আচ্ছা আমরা সবই পেয়ে গেছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ধরে নিই যে আচ্ছা এইটাকে একটু ধরি যে ADটাকে C ধরি, এটা A ধরছি, B ধরছি, এটা C ধরবো, এটা D ধরবো, ও BC সমান D, BC সমান D সমান 37 মিটার। ঠিক আছে, আমরা একটু ধরে নিলাম। আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু H বের করতে হবে, আমরা একটা কাজ করি, এইখান থেকে এমনভাবে একটা দাগ টানি যেন DE অঙ্কন করি, যেন এই যে BC এবং এই CD এটা সমান হয়। তার মানে এই যে CD এবং BE সমান হয়, তাহলে এই যে BC এই যে এই BCটা এবং DE এটাও কি সমান হয়ে যাবে। সমান এবং সমান্তরাল ধরলে এটা একটা সামান্তরিকের রূপ নেবে। ঠিক আছে, আর সামান্তরিকে আমরা যেই বের করতে পারবো সামান্তরিকের ক্ষেত্রে, তখনই আমরা লম্বটা বের করে ফেলতে পারবো। তো এখন এই যে সামান্তরিকের ক্ষেত্রে এইটুকখানি দৈর্ঘ্য তাহলে কত হবে? 51 মিটার।
ঠিক আছে, তাহলে এইটুকখানি কত হবে? টোটাল ছিল 91, তাহলে এইটুকখানি 91 থেকে 51 বাদ দিলে থাকবে 40 মিটার। আর এটা যেহেতু 37, এটাও 37 হবে। তো এখন ডিই অঙ্কন করি যা এবিকে ই বিন্দুতে ছেদ করে যেন বিই ইজ ইকুয়ালস টু সিডি হয়। অতএব বিই ইজ ইকুয়ালস টু সিডি ইজ ইকুয়ালস টু বিই সিডি কত? 51 মিটার, এবং বিসি ইজ ইকুয়ালস টু ডিই ইজ ইকুয়ালস টু 37 মিটার। যেন বি ইজ ইকুয়ালস টু সিডি এবং বিই সমান্তরাল সিডি হয়। সমান ও সমান্তরাল দেখাই দিলাম, ঠিক আছে, তাহলে তো একটা সামান্তরিক হয়ে যাবে। অতএব ই বি সি ডি একটি সামান্তরিক, ঠিক আছে, একটি সামান্তরিক। এখন সামান্তরিক যখন পেয়ে গেছি, অতএব এডিই ত্রিভুজে, অতএব এই এইটা কত হবে? এই হবে এবি থেকে বিই বাদ, এবি থেকে বিই বাদ দিলেই এই পেয়ে যাব, অর্থাৎ 91 থেকে 51 বাদ দিলে 40 পেয়ে যাব, ঠিক আছে, 40 পেয়ে যাব। যখন 40 পেয়ে গেলাম এটা, অতএব ত্রিভুজ এডিই ত্রিভুজের, দেখো ত্রিভুজ এডিই এই ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করতে পারবো। অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়ালস টু 4টে বাহুর যোগফল। তো এটা এই বাহু, 3টে বাহুর যোগফল বাই 2 ডিই প্লাস এডি ডিভাইডেড বাই 2, এই বাহু প্লাস এই বাহু প্লাস এই বাহু, ত্রিভুজের 3টা বাহুর যোগফল বাই 2। তো কত আছে? 40 প্লাস এটার ভ্যালু 40 প্লাস 37 প্লাস 13 ডিভাইডেড বাই 2। তো 37, 13, 50, 40, 90, 45, ঠিক আছে, 45 মিটার পাচ্ছি। অতএব ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল কত? ওই যে রুট দিয়ে এস মাইনাস যে কোনো একটা বাহু 40, এস মাইনাস আর একটা বাহু 37, এস মাইনাস আর একটা বাহু 13। তাহলে এস এর ভ্যালু কত? 45 ইন্টু, এটা 45 থেকে 40 বাদ দিলে থাকে 5, ইন্টু 45 থেকে 37 বাদ দিলে থাকে কত? 8, আর 45 থেকে 13 বাদ দিলে থাকে কত? 32 না? হ্যাঁ 32, একবারে গুণ করে দিই। 45 গুণ 5 গুণ 8 গুণ 32 রুট করে দিলে 240, একবারে ভ্যালু পাইছি 240 মিটার স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, একটু মুছলাম এই পাশে। এই যে 240 মিটার স্কোয়ার পাইছি, আবার এইখান থেকে একটা লম্ব ভেবে নেওয়া যায় না? এইচ। আবার ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল কত? হাফ গুণ ভূমি কত? 40 গুণ উচ্চতা। প্রশ্ন মতে এই যে ক্ষেত্রফলটা হাফ গুণ 40 গুণ এইচ,
এই ক্ষেত্রফলটাই তো 240, তাই না? আচ্ছা, তাহলে এই সমান সমান কত? 240 গুণ 2 ডিভাইডেড বাই 40। তাহলে এটা কাটা, 4 6 24, 6 দুগুণে 12 মিটার। এই যে এইচটা যে পাইছি, এইবার আমাদের অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ a প্লাস বি ইন্টু এইচ। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় কত? 91 প্লাস 51 ইন্টু 12। এটা কাটলে 6। আচ্ছা, কত আসে? একবারে করে 91 প্লাস 41 পাতাচ্ছি, 51 গুণ 142 গুণ 2 দিয়ে 12কে ভাগ করে 6 থাকে, 6 852 মিটার স্কোয়ার। এইটাই আমাদের অ্যান্সার। তোমাদের বইতে হয়তো এই যে কেমন জানি এখানে এক্স ধরছে, তারপরে এখানে এক্স মাইনাস সামথিং এইভাবে করছে আর কি। তো আমি ওই নিয়মে গেলাম না। হ্যাঁ, 852 বর্গ সেন্টিমিটার, সরি সবগুলো সেন্টিমিটারে দেওয়া ছিল। তো এটা ব্যাপার না, সেন্টিমিটার মিটার যেটাই দেওয়া থাক না কেন। এখন এটাও তো বড় হয়ে গেছে, ছোট করব? কি বলো, কি মনে হয়? ছোট করে দেবো? দেখো, এটাকেও ছোট করে করা যায়। তো ওই যে একই কথা, বিপদে না পড়লে করবো না। এমসিকিউর জন্য তো পারফেক্ট, এমসিকিউর জন্য পারফেক্ট। মনে রাখবা এই বিকল্প দুইটা সূত্র। সামান্তরিকের ক্ষেত্রে গেছে একটা, রম্বসের ক্ষেত্রে ওই সামান্তরিকের নিয়মেই তো একই নিয়ম, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এটা মনে রাখবা। তো সবগুলো দেওয়া আছে। তো ধরি এক্স ধরে নিলাম। এক্সটা কি? এক্স হচ্ছে আমাদের এখানে এইচ টেইচ কিচ্ছু বের করা লাগবে না, আর লাগবে না, ঠিক আছে? এইগুলো কিচ্ছু লাগবে না, এইগুলো কিচ্ছু লাগবে না, ব্যাস যা দেওয়া আছে এটা দিয়ে আমরা বের করব। এক্স হচ্ছে বড় যেই সমান্তরাল যে দুইটা বাহু থাকবে, সমান্তরাল যে দুইটা বাহু থাকবে তার বড়টা থেকে ছোটটা বাদ, বড়টা থেকে ছোটটা বাদ, অর্থাৎ এ মাইনাস বি। তো 91 থেকে 51 বাদ দিলে থাকে 40 মিটার, ঠিক আছে? আবার এস ধরে নিচ্ছি। এসটা কি হবে? এস হবে হচ্ছে এই যে এক্স, এটা যোগ হবে প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। আচ্ছা, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। সি কোনটা? এই যে অসমান্তরাল যে দুইটা বাহু, এই দুইটা বাহুর যোগফল। তাহলে এক্স কত? 40 প্লাস 13 প্লাস 37 ডিভাইডেড বাই 2, 45 থাকে, যেটা একটু আগে বের করছিলাম। একইভাবে আমরা ওইভাবে বের করতেছি। তো আমাদের বের করা হয়ে গেছে, এবার আমরা সূত্রে ফেলাই দেবো। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ইজ ইকুয়ালস টু, উপরে থাকবে দুইটা বাহুর যোগফল, নিচে থাকবে এক্স। এক্স কোনটা? এই যে সমান্তরাল বাহুদের বিয়োগফল, ইন্টু রুটের ভিতরে এস দিয়ে থাকবে এস মাইনাস এক্স, এস মাইনাস সি, এস মাইনাস ডি। এটা তো এ প্লাস বি কত? 91 প্লাস 51 ডিভাইডেড বাই এক্স কত পাইছিলাম? 40। এইখানে এস কত পাইছিলাম? 45। তো 45 মাইনাস 40, 45 মাইনাস 37, 45 মাইনাস 13। তাহলে 91, এটা কত? 142 ভাগ 40। আর এইখান থেকে কি পাবো? 45 গুণ 5 গুণ 8 গুণ 32, 142 ভাগ 40 ইন্টু
কত একটু আগে পাইছিলাম না, সব 45 গুণ, আচ্ছা 240, ঠিক আছে 240। তাহলে 240 গুণ 142 ভাগ 40, 852 সেন্টিমিটার স্কোয়ার, এটা সেন্টিমিটারে দেওয়া ছিল। ওকে, তো এই তো আর একটু সহজ নিয়মে করে দিলাম। তো এটা কি অ্যাপ্লাই করতে পারবো না? এটা অ্যাপ্লাই করতে পারবো না, তোমরা আগের নিয়মটাই একটু অ্যাপ্লাই করবো। আমি আগের নিয়মটাকেই মূলত আগের নিয়মটাকেই আমি একটু শর্টকাটে করছি এখানে, ঠিক আছে। এবং তোমাদের বইতে যেটা ওই যে এক্স ধরে ধরে করছে ওই নিয়মে যাওয়ার কোনো দরকার নাই, তোমরা সামান্তরিক ধরে আমি যেটা করছি ওইভাবে করবা। এক্স ধরলে আমার কাছে মনে হয় কমপ্লিকেটেড, তোমরা চাইলে করতে পারো, বাট আমার কাছে মনে হয় কমপ্লিকেটেড।